যে রাজনীতি হওয়া প্রয়োজন ছিল দেশের মুখারাঙ্গা গরিব মানুষের কল্যাণের জন্য, কিন্তু আর সেই রাজনীতি সেই মানুষগুলোর কথা না বলে এক শ্রেণী প্রতিনিধিত্ব করছে। তাহলে আমরা মনে করি সেই রাজনীতি কখনো এদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না, ঠিক না বলেন? আমরা যেখানে যেই পেশার শ্রমিকদের নিয়ে আমরা ভাবি, কথা বলার চেষ্টা করি, আমরা যখন আলোচনা করতে যাই তখন আমাদের কাছে বিবেক আমাদেরকে দংশন করে এভাবে যে এত যদি শ্রমিকের অধিকার না থাকে তাহলে বিগত 55 বছরে আমাদের রাষ্ট্রপ্রধান নেতারা শ্রমিকের জন্য কি অবদান রেখেছেন। যেখানে যাই মজুরি, যেই পেশায় আমরা কথা বলি সেখানে মজুরি কম, যেই পেশায় কথা বলি পরিচয়পত্র নাই, যেই পেশায় কথা বলি নিয়োগপত্র নাই, যেই পেশায় কথা বলি সামাজিক নিরাপত্তা নাই, যেই পেশায় কথা বলি তার মজুরি ভোট নাই, যেই পেশায় কথা বলি তার প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা নাই। তাহলে এত যে আমাদের বিগত সময়ে সরকাররা এত কথা আমাদেরকে বলেছেন, জিজ্ঞাসা করতে চাই তাহলে এই দেশের শ্রমিকের যদি সব নাই হয়, এতগুলো সরকার রাষ্ট্র গেল, তারা কি অবদান রেখেছেন শ্রমিকের জন্য, এটি আজকে আমাদের বড় জিজ্ঞাসা, ঠিক না বলেন? শ্রমিকদের নিয়ে রাজনীতি করে সব দলেরই শ্রমিক সংগঠন আছে, এটি আজকে আমাদের দায়বদ্ধতা। কেন সব রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকার পরেও কেন যারা ক্ষমতায় ছিলেন বিগত সময়ে কেন এদেশের শ্রমিকের সমস্যার সমাধান হয়নি? আমরা এখন শ্রমিক কল্যাণ ফেডারেশন সরকারের বিরোধী দলের একটা পার্ট। আমরা আমাদের জায়গা থেকে শুরু থেকে আমরা সোচ্চার কণ্ঠ হওয়ার চেষ্টা করছি। আমাদের জায়গা যতটুকু ভূমিকা পালন করা দরকার দৃষ্টি আকর্ষণ আমরা সবগুলো কথা বলবো, কিন্তু যারা বিগত সময় একাধিকবার সরকারে ছিলেন, যেই শ্রমিক সংগঠন এখনো বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কাজ করছেন, আপনাদেরকে জবাব দিতে হবে। আপনারা শ্রমিক সংগঠন হওয়ার পরেও কেন বিগত সময়ে ওই রাষ্ট্রের কাছ থেকে শ্রমিকের অধিকারের জন্য আপনারা ভূমিকা পালন করেন নাই? শ্রমিকের নেতা হয়েছেন, সুবিধা নিচ্ছেন, অট্টালিকার মালিক হচ্ছেন, এই জন্যই শ্রমিকরা আপনাদেরকে নেতা বানায় না, ঠিক না বলেন? আমরা মনে করি রাজনীতির মতো করে আগামী দিনে শ্রমিক নেতৃবৃন্দকে জবাবদিহিতার কাঠগড়ায় শ্রমিকদেরকে দাঁড় করাতে হবে। শ্রমিকরা জিজ্ঞাসা করতে হবে, আপনি আমার নেতা হয়েছেন, আপনি আমার ফেডারেশন নেতা, ইউনিয়ন নেতা, বলুন এই এত বছর আপনি সুযোগ পেয়েছেন, রাষ্ট্র থেকে আপনি আমাদের কি সুবিধা আদায় করে দিয়েছেন? শ্রমিক নেতা হওয়া আর পদ পদবি নেওয়া নিয়ে শ্রমিকদেরকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করা, নেতার জীবন মান উন্নয়ন হওয়া আর শ্রমিকের জীবন নিয়ে কোনো কথা না বলা, আমরা মনে করি এই ধরনের শ্রমিক নেতৃত্ব থেকেও এখন আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, ঠিক না বলেন? নেতার কোনো অভাব নাই, বক্তব্য সবাই খুব কড়া কথা বলেন, যেহেতু বিগত সময় আমরা সুযোগ পাই নাই, আমাদের কাজই করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, আর ওনারা একচেটিয়া শ্রমিক সেক্টরকে নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু শ্রমিকের উন্নয়নের জন্য তারা যে কার্যকর ভূমিকা রাখতে পারেন নাই। আজকে বিভিন্ন পেশার যখন আমরা শ্রমিকদের নিয়ে কথা বলি তখন সেটি আমরা খুব দৃশ্যমান আমরা সেখানে খেয়াল করি। আমাদের আজকের এই সভাটি আমরা কেন আয়োজন করেছি? আমাদের কথাগুলো আমরা বলার জন্য। আমরা দেখেছি দেশের সকলেরই বন্ধু আছে, কিন্তু শ্রমিকের কোনো বন্ধু পাওয়া যায় না, ঠিক না বলেন? সবার বন্ধু আছে, এদেশের সরকারি চাকরিজীবীদের বন্ধু আছে, আমলাদের বন্ধু আছে, আমলাদের সমস্যার সমাধানে সবাই কথা বলে না বলেন? আর যাদের সবচেয়ে বেশি যারা অবহেলিত নিপীড়িত তাদের হয়ে কথা বলার মতো আমরা সুশীল সমাজের লোকগুলো খুব বেশি খেয়াল করি না, ঠিক না বলেন? আজকে বাংলাদেশের মিডিয়াগুলোতে যত সময় ধরে রাজনীতির আলাপ হয় তার থেকে আমরা জিজ্ঞাসা করতে চাই, এদেশের মিডিয়ার দায়িত্ব আছে না? এই দেশের শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা দরকার? আমরা খেয়াল করলাম ইলেকট্রনিক্স বলেন, প্রিন্টিং
এই দেশের কোন মিডিয়াতে এই দেশের শ্রমিকের জীবনযাত্রার মানকে উন্নয়ন করার জন্য আমরা সেরকম কোন গোল টেবিল বৈঠক কিংবা আমরা টক শো আমরা আয়োজন করতে দেখি না। সব রাজনীতি যে রাজনীতি হওয়া প্রয়োজন ছিল দেশের মুখানাঙ্গা গরিব মানুষের কল্যাণের জন্য, কিন্তু আজ সেই রাজনীতি সেই মানুষগুলোর কথা না বলে এক শ্রেণী প্রতিনিধিত্ব করছে। তাহলে আমরা মনে করি সেই রাজনীতি কখনো এদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না, ঠিক না বলেন? আমরা এত আলোচনা করি, কোনো নিউজ নাই। ওই সন্ত্রাসী মাস্তান কে কোথায় কি করে লিড নিউজ করা হয়, আর এদেশের শ্রমিকের যৌক্তিক দাবি বলার চেষ্টা করি। আমরা দেখি হাতে গোনা দুই একটা পত্রিকা আমাদের নিউজ কোনো কারণে দরের সৌভাগ্য কমে, আর অধিকাংশ প্রিন্টিং মিডিয়াতে শ্রমিকের পক্ষে আমরা যে আওয়াজগুলো তুলি সেই আওয়াজের কোনো কি প্রতিচ্ছবি আমরা খুঁজে পাই না। তাহলে আমরা শ্রমিকের কথাগুলো কোথায় বলবো? রাষ্ট্র দিচ্ছে না অধিকার আমাদের। শ্রমিক সংগঠনগুলো অনেকেই তার ব্যক্তিগত স্বার্থের জন্য আন্দোলন করছেন। যদি আমাদের সেই আওয়াজগুলো, যদি আমাদের সেই দুঃখের কথাগুলো, যদি অধিকারের কথাগুলো আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমাদেরকে কভার দেয় না, যদি প্রিন্টিং মিডিয়াতে আমরা কোনো স্পেস না পাই, তাহলে এই দেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন আদৌ কি হবে কিনা এটি আমাদের মধ্যে এখন সন্দেহ তৈরি হয়েছে, ঠিক না বলেন? আমরা আশা করব এই দেশের জুলাই পরবর্তী বাংলাদেশে যাতে আমরা সবাই জায়গা থেকে সোচ্চার ভূমিকা রাখতে পারি। আমাদের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, তেমনি ভাবে আমাদের সমসংস্কার কমিশন হয়েছে। এই সংস্কার কমিশনে যে দিকগুলো ইতিবাচক দিক, যে দিকগুলো শ্রমিকের জন্য তার জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সহায়ক হবে, আমরা অনুরোধ করব সরকারকে জুলাই চেতনাকে ধারণ করে এদেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে সেই সংস্কার প্রস্তাবনাগুলো আপনারা শ্রম নীতিমালাতে আপনারা প্রণয়ন করুন। কিন্তু আমরা খেয়াল করলাম নানাভাবে সরকার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোন আলামত আমরা খুঁজে পাচ্ছি না। সম্মানিত শ্রমিক ভাইরা, যে সেক্টর আজকে আপনারা এখানে এসেছেন, এই সেক্টরও সমস্যা বলে কোনো শেষ নাই। 3 লাখের মতো সেখানে যেখানে আমরা নৌযান দেখি, যেগুলো যাত্রী পরিবহন করে, যেগুলো পণ্য পরিবহন করে, 2.5 থেকে 3 লাখের মতো যেখানে নৌযান শ্রমিক আছে, আমরা খেয়াল করি সেই নৌযান শ্রমিকের এখনো ন্যায্য মজুরি কোনো ব্যবস্থা হয় নাই। আমাদের মজুরি বোর্ড হয়, মজুরি বোর্ডের বৈঠক হয় না, কিংবা বৈঠক হলো বছর পর বছর সময় ক্ষেপণ করা হয়, কিন্তু এদেশের শ্রমিকের বিভিন্ন পেশাভিত্তিক শ্রমিকদের যে ন্যূনতম মজুরি দ্রব্যমূল্যের অবস্থানকে সামনে রেখে নির্ধারণ হওয়ার কথা, সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। এখানে অনেকগুলো দাবিনামা পোস্টারে লেখা আছে যে তাদের নিয়োগপত্র নাই, পরিচয়পত্র নাই। এখানে নৌযানে কাজ করতে গেলে অনেক সময় ডাকাতের হামলা হয়, যে আপনি অনেকে জানেন। সেই হামলা অনেক সময় নৌযান শ্রমিককে নিহত হতে হয়, তারও কোনো ক্ষতিপূরণ ব্যবস্থা পাওয়া যাচ্ছে না, কর্মঘণ্টা নির্ধারণ করা নাই, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা নাই। তার মানে হচ্ছে এই স্বাধীন দেশের আমাদের শ্রমিকেরা দিন রাত খেটে দেশ গড়ার জন্য কাজ করছেন, তাদের ন্যূনতম যে অধিকারগুলো রাষ্ট্র দেওয়ার কথা, সে অধিকার তারা এখনো পাচ্ছেন না। আমরা দাবি জানাবো আজকের এই প্রোগ্রামটা একটা সিম্বলিক আয়োজন। আমরা ক্রমান্বয়ে সারা দেশের নৌযান থেকে শুরু করে সকল সেক্টরের শ্রমিকদেরকে নিয়ে আমরা কথা বলবো, সমাবেশ করব, অধিকারের জন্য আমরা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করব।